চোখ রাখবো এই মুহূর্তে যে সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবরের দিকে। গ্রেপ্তার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং আটক করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জিকে। জানিয়ে রাখবো আপনাদেরকে, গ্রেপ্তার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডির টানা ২৭ ঘন্টা জেরার পর আজ পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে এবং পাশাপাশি গ্রেফতার করা হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। ইডি সূত্রে খবর, টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের অভিজাত আবাসনে তল্লাশি চালানো হয় গতকাল থেকে। অর্পিতা ফ্ল্যাটে মোট ৩টি নোট গোনার মেশিন আনা হয়। ব্যাংক আধিকারিকদের ডাকা হয় টাকা গোনার জন্য। তবে অর্পিতার কাছে এত টাকা এলো কোথা থেকে? পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্কই বা কি? এই টাকার সঙ্গে কি এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগ রয়েছে তা এখনো স্পষ্ট নয়, যদিও ইডির জিজ্ঞাসাবাদে অসহযোগিতার অভিযোগ। আটক করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও। ২১ কোটি টাকার সম্পত্তি, ২১ কোটি টাকা সেখানে পাওয়া গেছে। টাকার স্তূপীকৃত আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। টাকার পাহাড় বলা যেতেই পারে, হাজার নয়, লক্ষ নয়, একেবারে ২১ কোটি টাকা। সংখ্যাটা হয়তো সময়ের সাথে সাথে বাড়তেও পারে এবং পাশাপাশি ৫০ লক্ষ টাকার সোনার গয়নাও কিন্তু সেই ফ্ল্যাটের থেকেও উদ্ধার হয়েছে। টানা ২৭ ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষ, এরপরই পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হলো ইডি। সারা রাত ধরে ইডির আধিকারিকেরা মন্ত্রীর বাড়িতেই ছিলেন। কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘিরে ফেলা হয়েছিল শিল্পমন্ত্রীর বাড়ি। টানা জিজ্ঞাসাবাদের জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু কোনো রকম ভাবেই তাকে চিকিৎসার জন্য কোনো নার্সিংহোম বা হাসপাতালে ভর্তি করা হয়নি। এরপরই শনিবার সকালেই গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। টানা ২৭ ঘন্টা ধরে জেরা এবং তল্লাশি করার পর শনিবার সকালে শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। গতকাল রাতভর জেরা পর্ব চলেছে। রাত 10:30 নাগাদ কেন্দ্রীয় বাহিনী নিয়ে পার্থবাবুর বাড়ি পৌঁছন ইডির এক আধিকারিক। শনিবার সকালেও মন্ত্রীর বাড়িতে ছিলেন ইডির অফিসারেরা। নাকতলায় পার্থবাবুর বাড়ির বাইরে ছিল পুলিশি প্রহরা। এদিন সকালে জিজ্ঞাসাবাদ পর্ব চলার সময় পার্থবাবু অসুস্থ বোধ করায় খবর দেওয়া হয় ডাক্তারকে। সকাল 8টা নাগাদ মন্ত্রীর বাড়ি পৌঁছায় মেডিকেল টিম। তার কিছুক্ষণ পরই পার্থবাবুর আইনজীবী পৌঁছন বাড়িতে। এর ঘণ্টাখানেক পর গ্রেফতার করা হয় তাকে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল কলকাতা হাইকোর্টে। সেই সব মামলার শুনানির পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সিবিআই যদি মনে করে রাজনৈতিক প্রভাবশালীদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, তাও তারা করতে পারে। এজন্য আদালতের থেকে পৃথকভাবে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। কলকাতা হাইকোর্টের ওই নির্দেশেই স্কুল সার্ভিস দুর্নীতি তদন্ত করছে সিবিআই এবং ইডি। তাৎপর্যপূর্ণ হলো, এক্ষেত্রে কোনো ঢিলেমি দেখলে আবার প্রতিক্রিয়া জানাচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ওই তদন্ত সূত্রেই শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়কে ম্যারাথন জেরা করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অফিসাররা। পার্থবাবুর পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা বোর্ডের প্রাক্তন কর্তাদের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। তাছাড়া পার্থবাবুর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালিয়ে ২১ কোটি টাকা উদ্ধার করে কেন্দ্রীয় এজেন্সি। এরপরই অনেক রাতে বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে পার্থবাবুর বাড়িতে পৌঁছে যান ইডির এক পূর্বাঞ্চলীয় কর্তা। তারপর রাতভর জিজ্ঞাসাবাদ চলে। এদিন সকালেই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করে ইডি। আজ তাকে আদালতে পেশ করা হতে পারে। পার্থবাবু ছাড়াও শুক্রবার তল্লাশি চালানো হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতে। পরেশের মেয়ে অঙ্কিতা অধিকারীর নিয়ম ভেঙে স্কুলে চাকরি দেওয়া হয়েছিল, সেই চাকরি থেকেই তাকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তাছাড়া অঙ্কিতা মাইনে ফেরত দেওয়ার নির্দেশও আদালত দিয়েছে। এছাড়াও এদিন তল্লাশি চালানো রয়েছে প্রাথমিক শিক্ষা বোর্ডের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো, পার্থ চট্টোপাধ্যায়ের বন্ধু অর্পিতা মুখার্জির বেলঘরিয়া দেওয়ানপাড়ার বাড়ির কাছে মানুষের ভিড়। গতকাল অর্পিতা মুখার্জি কলকাতার আবাসন থেকে ২১ কোটি টাকা উদ্ধার করে ইডির অফিসারেরা। তারপর পার্থ চট্টোপাধ্যায়ের বেলঘরিয়া রথতলা সংলগ্ন নামি আবাসনে পার্থ চট্টোপাধ্যায়ের আবাসন রয়েছে, সেখানেও কিন্তু ইডির অফিসারেরা অভিযান চালায়। পাশাপাশি বেলঘরিয়া দেওয়ানপাড়া এলাকায় অর্পিতা মুখার্জির বাড়ির সামনে এলাকার মানুষেরা ভিড় জমাচ্ছে।
অর্পিতা মুখার্জির মা মিনতি মুখার্জি কিন্তু জানিয়েছেন তিনি এখন এই বাড়িতে একাই থাকেন। মেয়ে অর্পিতা মুখার্জি মাঝে মধ্যে আসেন, তাকে দেখে চলে যান। পার্থ চট্টোপাধ্যায়ের সাথে অর্পিতা মুখার্জির ঘনিষ্ঠ সম্পর্ক, সেটাও কিন্তু স্বীকার করেছেন অর্পিতার মা মিনতি দেবী। আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি পর্ণার সাথে। পর্ণা, আজ এত বড় একটি ঘটনা ঘটে গেল যে শিক্ষামন্ত্রীকে অ্যারেস্ট করা হলো, কি বলবে এই যে এই বিষয়টি, এটা কতটা প্রভাব ফেলতে চলেছে? একেবারেই দেখো, আমরা এর আগে দেখেছি যে হাইকোর্টের নির্দেশে একাধিকবার সিবিআই এর তদন্ত, কিন্তু সেই তদন্ত কোথাও গিয়ে অনেকটা বেশি লেন্দি হয়ে যাচ্ছিল এবং এমনটাই কিন্তু হাইকোর্টের তরফ থেকে কিছুদিন আগে বলতে শোনা গেছিল। তারপর হঠাৎ করে 21শে জুলাইয়ের ঠিক পরের দিন একেবারে সকাল সকাল ইডি যখনই দেখা যায় যে একদিকে কোচবিহারের মেখলিগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর বাড়িতে, অন্যদিকে কলকাতায় আশেপাশে একসাথে 14টি জায়গায় ইডির যে হানা, সেটা স্বাভাবিকভাবেই শুরু থেকেই কিন্তু মনে হচ্ছিল একেবারে একটা নাটকীয় মোড় যেন, এবং সেই নাটকীয়তার যেন আরেকটু স্বাদ বেড়ে যায়, দর্শক বা সাধারণ মানুষ যেন অনেকটাই বেশি বিস্মিত হয়ে যায় যখন কিনা প্রায় গতকাল রাত 8:30টার দিকে কিন্তু খবর আসে যে একসাথে 20 কোটি টাকা, এবং তখনও টাকা গোড়া হচ্ছে, অর্থাৎ শেষ পর্যন্ত যেটা পাওয়া গিয়েছে প্রায় 21 কোটি টাকা উদ্ধার হয়েছে। কার বাড়ি থেকে না, যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে তিনি অর্পিতা মুখোপাধ্যায়, যার নামটা আমরা গতকাল থেকেই কিন্তু শুনছি, তার আগে তেমন ভাবে শোনা যায়নি। এবং সেখানে পার্থ চট্টোপাধ্যায়, যিনি বর্তমানে শিল্পমন্ত্রী এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী, এবং আমরা দেখেছি বাম জমানায়ও তিনি যখন কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন সে সময় তিনি এক বিরোধী দলনেতা হিসেবে এবং যার ক্যাবিনেট মিনিস্টার হিসেবে একই সমযোগ্যতায় কিন্তু তিনি ছিলেন। এত হেভিওয়েট একজন নেতা এবং তার সাথে তৃণমূলের মহাসচিব, তার নাম যখন গতকাল রাত্রে সেখানে জড়ায়, তারপর থেকেই কিন্তু যেন ঘটনার মোড় ঘুরে যায় এবং টানা 27 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর অবশেষে ইডি ডেপুটি ডিরেক্টরের গাড়িতে তাকে নিয়ে কিন্তু রওনা দেওয়া হয়ে গিয়েছে ইতিমধ্যেই, এবং সেখানে বাইপাস রোড ধরেই তারা কিন্তু ইডির যে কলকাতার দপ্তর রয়েছে সেখানে সিজিও কমপ্লেক্সে তাদের নিয়ে আসা হচ্ছিল। এই নিয়ে আসার পথেই কিন্তু দেখা গিয়েছে সেই মোড়টা ঘুরে রাস্তা কিন্তু সম্ভবত মনে করা হচ্ছে যে এসএসকেএম এ তার শারীরিক পরীক্ষার পরই সম্ভবত তাকে সিজিও কমপ্লেক্সের দিকে নিয়ে আসা হবে। 2 নাম্বার হচ্ছে একেবারে একই সাথে রাতভর ইডি কিন্তু জিজ্ঞাসাবাদ চালাচ্ছিল এই পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতেও, এবং সেখানে কিন্তু দেখা গিয়েছে একাধিক ফ্ল্যাট, তার সাথেই তার একেবারে নগদ 21 কোটি টাকা এবং তার সাথেই প্রচুর গয়না, সোনার অলংকার উদ্ধার। এবং এইসবের পেছনে কিন্তু একটাই কারণ, যেটা ইডি দাবি করছে যে এসএসসিতে যে একাধিক নেতার নাম জড়িয়ে আছে তার মূলে কিন্তু রয়েছেন সেই সময়টাই যিনি শিক্ষা মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, এবং এসএসসির দুর্নীতি কাণ্ডে আর্থিক দুর্নীতির অভিযোগেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে। এবার প্রথমত কিন্তু দেখো, ইডি কিন্তু একেবারেই গ্রেপ্তারিতে সরাসরি যায় না। আমরা এর আগে আরো উদাহরণগুলো যদি দেখি, ইডি প্রথমেই গ্রেপ্তারিতে যায় না। যখন দেখা যায় ইডি সূত্রে দাবি করা হচ্ছে তার বিরুদ্ধে প্রথমত কিন্তু গতকালে তার বান্ধবীর বাড়ি থেকে 21 কোটি টাকা উদ্ধার নগদ, এটাও আর বস্তাবন্দি হয়ে, এবং তার সাথে কিন্তু যে পার্থ চট্টোপাধ্যায় তিনি অসহযোগিতা করছিলেন তাদের ইডির যে তদন্তে, এবং এই অভিযোগটা কিন্তু আনা হয়। তার সাথেই আরো কয়েকটা ধাপে অভিযোগ এনে তারপরে কিন্তু আজ একবারে সকাল নাগাদ একেবারে পার্থ চট্টোপাধ্যায়কে তার নাকতলার বাড়ি থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়। একই সাথে এই মুহূর্তে আটক হয়েছেন তার বান্ধবী অর্পিতা, এবং অর্পিতা মুখোপাধ্যায়কেও কিন্তু তার যে ডায়মন্ড সিটি সাউথের বাড়ি থেকে যেখান থেকে 21 কোটি টাকা উদ্ধার হয়েছে তাকেও কিন্তু আটক করা হয়েছে। যে কোনো মুহূর্তেই তাকেও মনে করা হচ্ছে সিজিও কমপ্লেক্সেই আনা হবে, এবং এই সিজিও কমপ্লেক্সে আনার পর সল্টলেকের এখানে কিন্তু ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে ইডির বিশেষ যে কোর্ট রয়েছে সেখানে 2টোর সময় তাকে নিয়ে আসা হবে, এবং ইডির বিশেষ কোর্টে কিন্তু এই যে গ্রেপ্তারিগুলোর যে আইনি যে প্রক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার পর এই বিশেষ কোর্টে যাবতীয় সবকিছু কিন্তু চলবে। একদিকে যেমন এটা, তেমনি এসএসসির যে দুর্নীতি যে মামলা, এই মামলার কিন্তু বেশ কয়েকটা ধাপে যেখানে আদালতে চলছে, সেখানে হাইকোর্টে কিন্তু আরেকটি বিষয় চলছে
আমরা গতকাল দেখেছি যে উপেন বিশ্বাস তিনি সিবিআই এর অধিকর্তা ছিলেন, লালু প্রসাদ যাদবের যে যাবতীয় কার্যক্রম এবং এইসবের নেপথ্যে যে যিনি এইসব বের করে এনেছিলেন সেই অধিকর্তা উপেন বিশ্বাস। এই উপেন বিশ্বাসের যে সৎরঞ্জন, এই সৎরঞ্জনের গতকাল কিন্তু হাইকোর্টে একেবারে উন্মোচন ঘটেছে। আমরা সেখানে কিন্তু আরেকজনের নাম পেয়েছি, যে সৎরঞ্জনের উদ্ঘাটনও কিন্তু সেদিকে এক প্রক্রিয়ায় চলছে। অর্থাৎ দেখো, ধাপে ধাপে সুশ্বেতা আমরা বিভিন্ন জায়গায় এসএসসির শিক্ষা দুর্নীতির যে মোড়কগুলো রয়েছে সেই মোড়কগুলো ধীরে ধীরে কিন্তু খুলছে, এমনটাই আপাতত কিন্তু মনে করা হচ্ছে। তবে এখানে আরেকটা বলার বিষয়, এখানে কিন্তু একেবারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি প্রতিক্রিয়া যখন দিয়েছেন তখন সেখানে জানা যাচ্ছে তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেদিন গ্রেফতার করবে ইডি সেদিন প্রকৃত সত্য উদ্ঘাটন হবে। এবং তিনি আরো দাবি করছেন কালীঘাটে হানাদি ইডি এবং এখানে শুধু এই যে 21 কোটি যেটা পাওয়া গিয়েছে ওখানে আরো অনেক কোটি কোটি বেশি পাওয়া যাবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কিন্তু এমনটাই দাবি, কিন্তু তারা এর সাথে সাথে বলছেন যে আমরা এর আগে যেমনটা দেখেছি সিবিআই এক সময় দেখা যাচ্ছে যে অনেক কিছু উদ্ঘাটন হঠাৎ করে করছে, তারপরে আবার দেখা যাচ্ছে যে ধীরে 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 অনেক লেন্দি প্রসিডিওরে চলে গেছে। এবার তারপর থেকে হঠাৎ করে আবার ইডির এই যে গতকাল থেকে এই যে হানা এবং ইডি যেখানে ইতিমধ্যেই 21 কোটি টাকা উদ্ধার এবং অনেক কিছু ঘটনাক্রমে রয়েছে। এবং এখানে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের মতো আরো অনেক নেতাদের দাবি, বিরোধী নেতাদের দাবি, ইডি যেন তাদের এই যে তদন্ত প্রক্রিয়া একেবারে ক্রমাগত ধারায় যেন চালিয়ে যায়। এবং তার সাথে সাথেই বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ কিন্তু একটু আগে জানালেন যে ইডি যদি এই ধারাবাহিকতা চালিয়ে যায় তাহলে আরো বড় বড় মাথাগুলো কিন্তু পাওয়া যাবে। এবং এই প্রসঙ্গে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা তিনি দাবি করছেন হিমশৈলের চূড়ামাত্র এবং পার্থ চট্টোপাধ্যায় শুধুমাত্র চুনোপুটি, রুই কাতলা এখনো কিন্তু পুকুরে পড়েই রয়েছে। এই মন্তব্যগুলো কিন্তু করছেন প্রায় সব বিরোধী নেতৃত্বরাই। ফলে হিমশৈলের চূড়ামাত্র শুধুমাত্র এখনো এসছে এবং সঠিকভাবে যদি তদন্ত হয়, ইডি যদি একেবারে ক্রমাগত ধারাবাহিকতা বজায় রেখে তদন্ত প্রক্রিয়া চালায় তাহলে আরো বেশ কিছু নাম এবং আরো বেশ কিছু জিনিস কিন্তু উঠে আসবে বলে ইডি সূত্রে দাবি করা হচ্ছে। এবং বিরোধী নেতৃত্বরাও কিন্তু এই একই কথা বলছেন। এবং টানা 28 ঘন্টার জেরা, গতকাল রাত থেকে আমরা যে নাটকীয় মোড়গুলো দেখেছি তার অন্ত কি হবে আজকে এটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। এবং আরো কি কি নতুন তথ্য বেরিয়ে আসে এই সব বিষয়গুলোর দিকে কিন্তু সকলের নজর রয়েছে সুশ্বেতা। এবং একই সাথে বলা ভালো যে হাইকোর্ট আজকে কিন্তু সেখানেও আজকে বিচার অনেকগুলো হবে, সেখানেও কিন্তু আমাদের নজর রাখতে হবে কারণ সেখানেও আরো বেশ কিছু নতুন মোড় কিন্তু আসতে পারে সুশ্বেতা। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা নজর রাখছি এই খবরের দিকে, যে আমরা আপনাদেরকে আরো একবার জানাচ্ছি গ্রেফতার করা হয়েছে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। বারবার কিন্তু এই একই তথ্য উঠে আসছে যে এত সম্পত্তি, এত টাকা, এত অলংকার কেমন করে তাদের কাছে, একজন মানুষের কাছে একটি জীবনে থাকতে পারে যদি কোনো কিছু তার পেছনে কোনো নেপথ্য কাহিনী যদি না থাকে তাহলে কিন্তু এতটা সম্ভব নয়। এবং পাশাপাশি কিন্তু বিরোধী দলের তরফ থেকে জানানো হচ্ছে যে বারবার এগুলো হচ্ছে চুনোপুটি, কেননা রাঘব বোয়ালরা কিন্তু পেছনেই পড়ে রয়েছে এখনো। এভাবে যদি ইডির কার্যক্রম চলতে থাকে তাহলে হয়তো সেই রাঘব বোয়ালরা সেই জালে ধরা পড়তে পারে। পাশাপাশি জানাচ্ছি আপনাদেরকে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত কিন্তু অর্পিতা মুখোপাধ্যায় শুক্রবার দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে ফ্ল্যাট থেকে 21 কোটি টাকা উদ্ধার করেছে এবং পাশাপাশি 50 লক্ষ টাকা সোনার গয়নাও কিন্তু পাওয়া গেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকে। সেই টাকার পাহাড়ের ছবি নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করেছে ইডি সূত্রে খবর, অর্পিতার রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং পরিচিত। তদন্তকারীদের আরো দাবি পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকেই কিন্তু 20টি মোবাইলও কিন্তু উদ্ধার করা হয়েছে। ইডি টুইটে জানিয়েছে এই বিপুল পরিমাণ টাকার সঙ্গে রাজ্য স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত। রাত 8:10 নাগাদ এই টুইটটি করা হয়। লেখা হয়েছে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বেশ কয়েকটি জায়গায় কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। এর সঙ্গে টুইটে এই টাকা উদ্ধারের ছবিগুলো দেওয়া হয়েছে। 500 এবং 2000 টাকার নোটে অন্তত 20 কোটি টাকা উদ্ধার হয়েছে। মাফ করবেন, 21 কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে কিন্তু ইডি টানা জেরা করা হয়েছে। এবং এই যখন ইডির জেরা চলছিল তখন কিন্তু পার্থ চট্টোপাধ্যায় কিন্তু বারবার জানিয়েছেন তিনি অসুস্থ বোধ করছেন। এর আগেও আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায় অনেকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কিন্তু আজ কিন্তু কোনো মতে কিন্তু ইডির হাত থেকে তাকে নিস্তার দেওয়া হয়নি এবং তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে।
কোন মামলা? এসএসসি মামলায় তো কমপ্লেক্সে ডাকা হয়েছে, ওখানে যাওয়ার পর ওনারা দেবেন, কপি দেবেন বলেছেন, ভিডিও কমপ্লেক্সে যাওয়ার পর। আচ্ছা ভিডিও কমপ্লেক্সে দিয়ে দেবে বলেছেন ওনারা। রাউন্ডে পেপার ভিডিও কমপ্লেক্সে যাওয়ার পর ওনারা দেবেন, ঠিক আছে? এখন পেপার কোনো কিছু দেয়নি, সিজার লিস্ট দেওয়া হয়নি, কোনো পেপার দেওয়া হয়নি। আমরা কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন দিলীপ ঘোষ, আমরা তার সাথে কথা বলে নেব। দিলীপ বাবু, এই যে ঘটনা, এই ঘটনা বিষয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করবেন আপনি? দিলীপ বাবু, এই ঘটনা বিষয়ে কি প্রতিক্রিয়া দেবেন? প্রতিক্রিয়া নয়, সারা পশ্চিমবাংলার মানুষ চাইছেন যে এই এত বড় দুর্নীতি হয়েছে, 600 কোটি টাকা দুর্নীতি, সাধারণ মানুষ এত প্রতারিত হয়েছে, তার সমাধান হোক। আর বহু দিন ধরে সিবিআই লেগে আছে, ইডি লেগে আছে, জিজ্ঞাসাবাদ ইত্যাদি। আজকে যখন আর সার্চ শুরু হয়ে গেছে, তখন যে ব্যাপক অর্থ পাওয়া গেছে, সম্পত্তি পাওয়া গেছে, যেটা বারবার আমরাও বলছিলাম, লোকেরা কোর্টে গিয়ে বলছেন, কোর্ট যে উদ্দেশ্যে এই অর্ডার দিয়েছেন সেটা যে ঠিক সেটা বোঝা যাচ্ছে, কিন্তু এ তো সামান্য, অনেক কিছু এখনো আছে বাকি। হিমশৈলের চূড়াটা দেখা গেছে, পুরা হিমশৈল জলের নিচে আছে, 600 হাজার কোটি টাকার, এবং বহু নেতা এমএলএ এমপি এর সঙ্গে জড়িত, বহু টাকা, বহু সম্পত্তি বহু জায়গায় আছে। আমাদের দাবি যে সব খুঁজে বার করা হোক, সব দোষীকে সাজা দেওয়া হোক। তাহলে কি মনে করছেন যে পশ্চিমবঙ্গবাসী যারা রয়েছেন তারা তৃণমূলের উপর আস্থা হারিয়ে বিজেপির হাত ধরতে পারে বলে কি মনে করছেন কোথাও? এটা তো পরে হবে, কি হবে না হবে দেখা যাবে। কারণ এতদিন এই টাকার জোরে রাজনীতি করে ভোট জিতে লোককে কিনে নিয়ে ধমকি দেওয়া হচ্ছিল, গণতন্ত্রকে ক্ষত বিক্ষত করা হয়েছে। কিন্তু অন্যায় যে করেছে, মানুষের সঙ্গে প্রতারণা করেছে, তার শাস্তি পাওয়া উচিত এবং এই দুর্নীতির একটা শেষ হওয়া উচিত। কি শাস্তি চাইছেন আপনারা? কি শাস্তি সেটা তো কোর্ট দেবে। এত মানুষের চোখের জল পড়েছে, এত মানুষ সর্বশান্ত হয়েছে, তো তার দুঃখ কষ্ট তাকে যা দিয়েছে তাদের তো সেই শাস্তি ভোগ করতেই হবে। অনেক ধন্যবাদ দিলীপ বাবু আপনাকে। আপনারা শুনলেন, আমরা কথা বলে নিলাম দিলীপ ঘোষের সঙ্গে। তিনি কিন্তু জানিয়েছেন যে ইডির যে এই স্টেপ নিয়েছেন তাতে কিন্তু বিজেপির তরফ থেকে কিন্তু মনে করা হচ্ছে যে এত এত মানুষের চোখে জল বেরিয়েছে, তার জন্য কিন্তু উপযুক্ত শাস্তি কাম্য, এবং যারা ধরা পড়ছেন তাদের যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়, এটাই কিন্তু তিনি চাইছেন। এবং পাশাপাশি এরকম কার্যকলাপ চলতে থাকুক, যাতে রাঘব বোয়াল যারা রয়েছে তারা প্রকাশ্যে আসুক এবং এই যে পশ্চিমবঙ্গের যে দুর্নীতি, সেই দুর্নীতি মুক্ত হোক, এটাই কিন্তু দিলীপ বাবু জানিয়েছেন। মাথাভাঙ্গার বিধায়ক কিন্তু জানিয়েছেন, সুশীল বর্মন, যিনি জানিয়েছেন আদালতের নির্দেশে তদন্ত করলে কিন্তু শুধু পার্থ চ্যাটার্জি নয়, আরো অনেক বড় বড় নেতৃত্বরা ধরা পড়বে বলে কিন্তু তিনি জানিয়েছেন। আপনারা দেখছেন যে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে
কারণ গতকাল থেকে যে ইডির হানা দিয়েছিল এবং এই 27 ঘন্টা যে যুদ্ধকালীন তৎপরতা চলেছে, তারপর কিন্তু পার্থ চ্যাটার্জির এবং পার্থ চ্যাটার্জির যে ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটের থেকে কিন্তু 21 কোটি টাকা উদ্ধার করা হয়েছে এবং 50 লক্ষ টাকার গয়না উদ্ধার করা হয়েছে এবং 3টি সম্পত্তির কিন্তু হদিশ পাওয়া গেছে। সময়ের সাথে সাথে হয়তো সেগুলো আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে, কিন্তু পাশাপাশি কিন্তু ইডির তরফ থেকে জানানো হয়েছে পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখোপাধ্যায় কিন্তু যথেষ্টভাবে সহযোগিতা করছেন না ইডির দলকে এবং ইতিমধ্যে কিন্তু যতটুকু তাদের হাতে এসেছে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু গ্রেফতার করা হয়েছে পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখার্জিকে। টানা 27 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর এবং তথ্য তল্লাশির পরই কিন্তু ইডির এই ভূমিকা এবং ইডি কিন্তু গ্রেফতার করেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জিকে। পাশাপাশি জানিয়ে রাখছি, জোকাই ইএসআই হাসপাতালে কিন্তু মেডিকেল করার জন্য পৌঁছেছেন পার্থ চট্টোপাধ্যায়। সকাল থেকে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে তার শারীরিক কিছু ত্রুটি রয়েছে এবং তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন। তারপরে কিন্তু চিকিৎসার একটি টিম তার ফ্ল্যাটে পৌঁছেছিল এবং তারপর বর্তমানে জোকাই ইএসআই হাসপাতালে মেডিকেল করার জন্য কিন্তু পৌঁছেছেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের নেতৃত্বদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তৃণমূলের তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে যে তারা এই মুহূর্তে তাদের কোনো প্রতিক্রিয়া জানাবেন না। সময় আসলে তারা সময় মতো টুইট করে দেবেন যে তারা কি জানাতে চাচ্ছেন বা তারা কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তারা এখন তৃণমূলের তরফ থেকে কোনো নেতৃত্বরাই কিন্তু তাদের কোনো মন্তব্য এখন জানাবেন না। কোচবিহার জেলা বিজেপি সভাপতি তথা বিধায়ক সুকুমার রায় এসএসসি নিয়োগের বিষয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং শিক্ষা প্রতিমন্ত্রীকে জেরা করে এদিন গ্রেফতার করা হয় পার্থ চ্যাটার্জিকে। গোটা বিষয় নিয়ে কিন্তু তদন্ত করলে আরও অনেক নেতার নাম সামনে আসবে বলে কিন্তু তিনি দাবি করেছেন। টানা 27 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষের পর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হলো ইডি। সারা রাত ধরে জিজ্ঞাসাবাদের পর কিন্তু আজ পার্থ চট্টোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘিরে ফেলা হয়েছিল শিল্পমন্ত্রীর বাড়ি। টানা জিজ্ঞাসাবাদের জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং এরপর শনিবার সকালেই গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে এবং পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কিন্তু সকালেই এসে পৌঁছেছিল চিকিৎসার এক দল এবং বর্তমানে পার্থ চট্টোপাধ্যায়কে জোকাই ইএসআই হাসপাতালে মেডিকেল করার জন্য পৌঁছেছেন এবং তাকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসার পর কিন্তু তাকে মনে করা হচ্ছে তাকে নিয়ে যাওয়া হবে আদালতে। পার্থ চট্টোপাধ্যায়ের বন্ধু অর্পিতা মুখার্জি বেলঘড়িয়া দেয়ানপাড়ার বাড়ির কাছে মানুষের ভিড়। গতকাল অর্পিতা মুখার্জি কলকাতার আবাসন থেকে 21 কোটি টাকা উদ্ধার করে ইডির অফিসারেরা। তারপর পার্থ চট্টোপাধ্যায় বেলঘড়িয়া রথতলা সংলগ্ন নামী আবাসনেও পার্থ চট্টোপাধ্যায়ের আবাসন রয়েছে, সেখানে কিন্তু ইডির অফিসারেরা অভিযান চালিয়ে পাশাপাশি বেলঘড়িয়া দেয়ানপাড়া এলাকায় অর্পিতা মুখার্জির বাড়ির সামনেও এলাকায় মানুষের ভিড় জমাচ্ছেন। কি হয়েছিল? অর্পিতা মুখার্জির মা মিনতি মুখার্জি কিন্তু জানিয়েছেন যে তার যে মেয়ে রয়েছে অর্পিতা মুখার্জি, তার সঙ্গে কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক ছিল পার্থ চট্টোপাধ্যায় এবং তার কাছ থেকে যখন 21 কোটি টাকা এবং 50 লক্ষ টাকার গয়না উদ্ধার করা হয়েছে এবং 3টি সম্পত্তির কিন্তু হদিশ পাওয়া গেছে ইতিমধ্যেই, তারপরে কিন্তু ইডির তরফ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই। আমরা দেখিয়েছি আপনাদেরকে সেই ছবি। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে 21 কোটি টাকার পাহাড় সমতুল্য ছবি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে টাকা স্তূপীকৃত চিত্র কিন্তু দেখা যাচ্ছে এবং এত টাকা কোথা থেকে এলো তার কিন্তু এখনো কোনো সদুত্তর দেয়নি অর্পিতা মুখার্জি এবং পার্থ চ্যাটার্জি।
বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তী গোটা বিষয় নিয়ে কিন্তু তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কি জানাচ্ছেন তিনি, শুনব। পার্থ চ্যাটার্জি আজকে গ্রেপ্তার হয়েছেন, এটা খুব স্বাভাবিক ছিল। হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে, তাদের জীবন যন্ত্রণা, লুট, দুর্নীতি, বেআইনি সম্পদ, এই সব মিলিয়ে এর বিকল্পটা কি? খুব স্বাভাবিক কারণেই উনি গ্রেপ্তার হয়েছেন। এটা খারাপ লাগবারই কথা, কারণ একজন মন্ত্রী পশ্চিমবাংলা মান সম্মান তো গেল। একজন মন্ত্রী এইভাবে ইডির হাতে গ্রেপ্তার হচ্ছেন, এত অপরাধ, লুট এবং বেআইনি সম্পদে, এটা বাংলার সমাজ জীবনকে এতে কলুষিত করা হয়। সেই কারণে এটা আনন্দের ব্যাপার না, খুব দুঃখের ব্যাপার, কারণ বাংলার সর্বনাশ করেছেন কুলাঙ্গাররা, যারা নবান্নে বসে আছেন। আমি শুধু যেটা বলবো, মুখ্যমন্ত্রীকে যে কান ঠান পর্যন্ত গেল, মাথাটা কবে আসবে আমি জানি না, কিন্তু মুখ্যমন্ত্রীর সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় কোথায়? শোভন চ্যাটার্জি সেকেন্ড ইন কমান্ড কি থার্ড কোথায়? পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠতম কোথায়? মুখ্যমন্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠটা যদি এত অপরাধী হয়ে থাকেন, তার দায় মুখ্যমন্ত্রী অস্বীকার করবেন কি করে? কখন বসবেন উনি? সিজিও কমপ্লেক্সে রাজীব কুমারের সময় রাস্তায় বসেছিলেন। পার্থ চ্যাটার্জি দলের মহাসচিব, দায় তৃণমূলের, দায় সরকারের, উনি মন্ত্রী, কখন উনি সিজিও কমপ্লেক্সে বসবেন? আমি জানতে চাই যে কিভাবে এই সর্বনাশটা সাধু পুরুষ মুখ্যমন্ত্রী নিজে? উত্তর দিন, পারলে বসুন, হিম্মত দেখা যাবে। পার্থ চ্যাটার্জি আজকে আপনারা দেখলেন সুজন চক্রবর্তী প্রতিক্রিয়া কিন্তু জানিয়েছেন। তিনি কিন্তু সোজাসুজি প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রীকে যে তিনি যেন জবাব দেন, এবং তিনি কিন্তু বারবার বলেছেন নবান্নে যারা বসে রয়েছেন তারা কিন্তু গোটা পশ্চিমবাংলাকে কলুষিত করছে, এবং তার তরফ থেকে যে প্রতিক্রিয়া জানানো হয়েছে তিনি কিন্তু বারবার জানাচ্ছেন যে এটা ভীষণ লজ্জাজনক ঘটনা ঘটেছে পশ্চিমবাংলার ইতিহাসে, কিন্তু এর থেকে লজ্জাজনক ঘটনা ঘটেনি। এবং তিনি কিন্তু বারবার প্রশ্ন ছুড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের দিকে এবং মুখ্যমন্ত্রীর দিকে যে তিনি কবে জবাব দেবেন। এই নিয়ে কিন্তু বিজেপি বিধায়িকা মালতী রাভা কি জানাচ্ছেন, শুনব। সিবিআই এবং ইডি তদন্ত সঠিকভাবেই এগোচ্ছে। গতকালই জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূল দুর্নীতির সঙ্গে জড়িত। কালকে যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছে তা তৃণমূলের দুর্নীতির হিমশৈলের চূড়া মাত্র। যে তৃণমূল কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন, আর প্রকৃত চাকরি প্রার্থীরা তারা রাস্তায় বসে দিনের পর দিন আন্দোলন করছে, পুলিশের মার খাচ্ছে। এই দুর্নীতি যেমন সামনে এসেছে, আমরা আশা করছি যে এই প্রকৃত যারা চাকরি প্রার্থী তারা যেন সুবিচার পায়, এবং তদন্ত যত এগোবে তৃণমূলের অনেক রাঘব বোয়ালরা অ্যারেস্ট হবেন। আমরা চাই এই দুর্নীতির সরকার আর নাই দরকার। নির্দেশ আপনারা শুনলেন, মালতী রাভা রায় কিন্তু জানিয়েছেন যে ইডি যে তদন্ত করছেন সেটা সঠিক পথেই চলছে, এবং তৃণমূল দুর্নীতি করেছে, তৃণমূল টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে। পাশাপাশি জানিয়ে রাখছে, কোচবিহার জেলা বিজেপি সভাপতি তথা বিধায়ক সুকুমার রায় এসএসসি নিয়োগের বিষয়ে কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং শিক্ষা প্রতিমন্ত্রীকে যে জেরা করা হয়েছে তিনি কিন্তু সেই বিষয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। কি জানাচ্ছেন তিনি, শুনব। কয়েকদিন থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে বারবার জিজ্ঞাসাবাদ করছে, এবং গতকালকে আমরা দেখছি ম্যারাথন জেরার পরে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে। শুধু পার্থ চট্টোপাধ্যায় না, এখানে জেলার সমস্ত নেতা জড়িত আছে। এইখানে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে এবং জেলা স্তরে যেসব নেতারা আর এসএসসি মামলা, দুর্নীতি মামলায় জড়িত আছে তাদেরকে সবাই গ্রেপ্তার করতে হবে এবং আইন অনুযায়ী তাদের শাস্তি দিতে হবে। সিবিআই তদন্ত করছে। কয়েকদিন থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে বারবার জিজ্ঞাসাবাদ করছে, এবং গতকালকে আমরা দেখছি ম্যারাথন জেরার পরে পার্থ
পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে। শুধু পার্থ চট্টোপাধ্যায় না, এখানে জেলার সমস্ত নেতা জড়িত আছে। এইখানে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে মাথাভাঙ্গার বিধায়ক সুশীল বর্মন বলেন, আদালতের নির্দেশে তদন্ত করলে শুধু পার্থ চ্যাটার্জি নয়, আরো অনেক বড় নেতৃত্বরা ধরা পড়বে বলে জানিয়েছেন তিনি। কি জানাচ্ছেন তিনি, আরো শুনবো। ইডি সিবিআই কোর্টের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায় তদন্ত করে যে দুর্নীতির হ্রাস করলো, এখানে শুধু পার্থ শব্দ চট্টোপাধ্যায় কেন, আরও অনেক পার্থ চট্টোপাধ্যায় আছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। সাধারণ মানুষের টাকা তছরূপ করে তারা কোটি কোটি টাকার পাহাড় জমাবে, স্কুল, বাড়ি, ঘর, কত ফ্ল্যাট বাড়ি কিনবে, মানে এই গরিব মানুষের রক্ত শোষণ করে কত মোটা হওয়া যায় পার্থ চট্টোপাধ্যায়, সেটা তার প্রমাণ। আর এই সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার, অচিরে এই দুর্নীতির দায়ে ভেঙে পড়বে, সর্বস্তরে দুর্নীতি ধরা পড়বে। ইডি সিবিআই সঠিকভাবে আদালতের নির্দেশে যদি তদন্ত করে, কোনো নেতা পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের বাদ যাবে না। ইডি সিবিআই কোর্টে পাশাপাশি আপনাদেরকে জানাচ্ছি, বাড়ানো হলো সিজিও কমপ্লেক্সের নিরাপত্তা। পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পর সিজিও কমপ্লেক্সের অভ্যন্তরীণ জায়গাটা কেন্দ্রীয় বাহিনী মুড়ে রেখেছেন, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার জন্য বিধাননগর পুলিশের পক্ষ থেকে সিজিও কমপ্লেক্সের গেটের সামনে গার্ডরেল বসানো হয়েছে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু নজরদারিও চালাচ্ছে তারা। সিজিও কমপ্লেক্সের বাইরে মোতায়েন রয়েছে বিধাননগর পুলিশ বাহিনী এবং ভেতরে অংশটিতে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অফিসের মধ্যে কিন্তু ঢুকতে গেলে পরিচয়পত্র যাচাই করেই ঢুকতে দেওয়া হয়েছে সিজিও কমপ্লেক্সের আগত কর্মীদের। পাশাপাশি আপনাদেরকে আরো একবার জানাচ্ছি, জোকা ইএসআই হাসপাতালে মেডিকেল করার জন্য কিন্তু পৌঁছেছেন পার্থ চট্টোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালের ওপর দিয়ে এসেই কিন্তু জোকা ইএসআই এর শারীরিক পরীক্ষা কারণ হিসাবে মনে করা হচ্ছে। এসএসকেএম এ বিগত দিনে যেভাবে নেতা মন্ত্রীরা এসে ভর্তি হয়ে কারণে অকারণে সিবিআই তদন্তে ব্যাঘাত ঘটিয়েছেন, তার পুনরাবৃত্তি যাতে না ঘটে এবং ইডিআই তার জন্যই কিন্তু এসএসকেএম নয় বরং ইএসআই হাসপাতালেই পার্থবাবুকে নিয়ে গেছেন চিকিৎসার জন্য। কি জানাচ্ছেন অর্পিতা মুখার্জির মা মিনতি মুখার্জি, শুনবো। তিনি কিন্তু জানিয়েছেন যে তার মেয়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠতা ছিল। তিনি আরো কি জানাচ্ছেন শুনে নেব। বাড়িতে থাকতো, বাইরেতেই তো থাকতো, সেখানেই তো গেছে, মাঝে সাঝে আসতো। মা আছে না, মা আছে, এর সাথে দেখা সাক্ষাৎ একদিন অবশ্যই আসবে। ওখান থেকে ছেড়ে কবে গেছে, তো বাইরে বাইরেই কাজকর্ম করেছে। ও সিরিয়াল করেছে, সিনেমা করেছে, ও প্রযোজনা সংস্থার সঙ্গে ছিল, ব্যবসার সঙ্গে ছিল। বাবা ভালো চাকরি করতো, চাকরি পেত, চাকরিটা নিল না সুন্দরভাবে। বাবা রিজার্ভ রেখে দিয়েছিলাম, নিল না। ছেলে মেয়েদের সাথে কিছু বলে কিছু হবে? শুনলাম তো খবরে, যে শুনলাম শুনেছি, তার সত্যাসত্যতা নিরূপণ নিশ্চয়ই না। আমাদের বাড়িতে বিশেষ কিছু আসবে না, কবে মিটিংয়ে এসেছিল, স্ত্রীরা বোধ হয় ওই মিটিং, এখানে গাঙ্গুলি কলেজের ওখানে কি মিটিং হয়েছিল, কাছাকাছি তো। যোগাযোগ তো দেখছি, তো টিভিতে তো দেখছি হিসাবটা। সেটাই সত্যাসত্য ব্যাপার আছে, আইনের ব্যাপার আছে, তাদের টাকা কি আইন করে আছে, তাদের কিনারা জানবো বা বুঝবো বা আন্দাজে কী বলবো, বুঝলাম।
সাথে যুক্ত ছিল সেটা অনেক লোক শুনেছি। মেয়ের কাছে আমি কি বলবো, ওগুলো তো জানবো, তারা কি করছে না করছে সেটাও জানবো, আমার কি করণীয় আছে সেটাও করতে হবে। মা হিসেবে তো সেটা চিন্তা আছে। তোমার বাবা মার মধ্যে সব কিছু শোনো, বাবা মা যেটা চাইবে ছেলে মেয়েরা সেটা করবে, তাহলে তো মেয়েটার তো আমি বিয়েটা দিয়ে দিতেই পারতাম। বলে তুমি দেখো না, বলে তুমি দেখো না, দেখো না। গ্রেফতার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ইডি টানা জেরা এবং ইডি সূত্রে খবর টালিগঞ্জে ডায়মন্ড সিটি সাউথের অভিজাত আবাসনে তল্লাশি চালানো হয়। গতকাল থেকে সেই তল্লাশি শুরু হয়েছিল, টানা 27 ঘন্টারও বেশি সময় ধরে সেই তল্লাশি চালানো হয়েছিল এবং সাথে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে কিন্তু আজ সেই তল্লাশির ভিত্তিতে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং অর্পিতা ফ্ল্যাটে মোট 3টি নোট গোনার মেশিন আনা হয় এবং ব্যাংক আধিকারিকদের ডাকা হয় টাকা গোনার জন্য। তবে অর্পিতার কাছে এত টাকা এলো কোথা থেকে, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্কই বা কি, এই টাকার সঙ্গে কি এসএসসি নিয়োগে দুর্নীতি রয়েছে তা এখনো স্পষ্ট নয়। কিন্তু ইডির জিজ্ঞাসাবাদে অসহযোগিতার অভিযোগ আটক করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। তার ফ্ল্যাটের থেকে 21 কোটি টাকা এবং 50 লক্ষ টাকার গয়না উদ্ধার করা হয়েছে, পাশাপাশি 3টি সম্পত্তিরও হদিশ পাওয়া গেছে। টানা 27 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের শেষে কিন্তু ইডি তাদেরকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। যত সময় যাবে কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় সেটা কিন্তু সেদিকে কিন্তু নজর থাকবে আমাদের। 21 কোটির অঙ্কটা কি ছাড়িয়ে তার বেশি হতে পারে এবং 3টি সম্পত্তির জায়গায় কি আরো বেশি সম্পত্তির হদিশ পাওয়া যেতে পারে, সেদিকে নজর থাকবে আমাদের এবং তার জন্য থাকতে হবে আমাদের সঙ্গে। দেখতে হবে ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে।